ডিয়ার এসএসসি বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলছি। আজকের ভিডিওর মাধ্যমে আপু তোমাকে দিনাজপুর বোর্ড 2016 সালে যে কোশ্চেনটি এসেছিল রাইট ফর্ম অফ ভার্বের উপর, সেই কোশ্চেনটি খুব ইজিলি সলভ করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তুমি বোর্ড কোশ্চেন সলভের পাশাপাশি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের যে রুলস গুলো রয়েছে, এই রুলস গুলো যাতে তোমার একদম কি হয়ে যায় বলতো, রুলস গুলো যাতে তুমি পরীক্ষায় আসলে অ্যাপ্লিকেশন করতে পারো, সেই জিনিসটা তোমার হচ্ছে কি প্র্যাকটিস হয়ে যায়। আর মনে রাখবে, যে কোনো টপিকস, অর্থাৎ ধরো তুমি এখন ইন্টার লেভেলে আসো, এই লেভেলের যে কোনো টপিক শুধুমাত্র তোমাকে রুলস মুখস্থ করলে হবে না। এটা প্র্যাকটিসের জন্য তোমার সব থেকে ভালো মেথডটা হলো প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেন সলভ করা। এতে করে তোমার দুইটা ফায়দা হবে। একে তো তোমার বোর্ড কোশ্চেন গুলো বারবার সলভ করা, ধরুন তোমার যে রুলস গুলো এগুলো হচ্ছে বারবার প্র্যাকটিস করলে তোমার ব্রেনে জিনিসটা হচ্ছে গেঁথে যাবে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন গুলো তুমি আনসার করতে পারবে। এবং আরেকটা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, ধরো একটা কোশ্চেন বা বোর্ডের কোশ্চেন কিন্তু অনেক সময় কি হয়, রিপিট হয়। ওকে, তো দেখা যাচ্ছে যে যদি সেম টু সেম কোশ্চেন তোমার কমন পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কি তুমি কিন্তু এখানে নাম্বারটা ফুল পাওয়ার তোমার একটা কি অনেক ভালো সুযোগ থাকে। ওকে, তাহলে আসো আমরা দিনাজপুর বোর্ড 2016 টেকটি দেখি। দেখো, এখানে বলা আছে মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স ড্যাশ প্লেস ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি। মনে রাখবে, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমাকে সবার আগে যে জিনিসটা বুঝতে হবে বা আইডেন্টিফাই করতে হবে, তা হচ্ছে প্রথম লাইন বা তার দুই এক লাইন দেখে তোমাকে বুঝতে হবে যে আমার যে পুরো প্যাসেজটা আছে, এই প্যাসেজটা কোন টেন্সে রয়েছে। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স না ফিউচার থাকবে না, প্রেজেন্ট পাস্টে থাকবে। এখন আমি দেখো এখানে প্রথম লাইনটার মধ্যেই লাস্ট সেঞ্চুরি পেয়েছি, তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার এই প্যাসেজটা মোটামুটি পাস্ট টেন্সে আছে। সো পাস্ট টেন্সের যে রুলস গুলো রয়েছে, পাস্টের প্যাসিভের রুলস, পাস্ট টেন্সে কি হতে পারে, ওই জিনিসগুলো আমার মাথার মধ্যে এখন কিন্তু চলে আসছে। আমার যে আরো অনেক রুলসের যে টেনশন মাথায় ছিল, এটা কিন্তু আমার একটু কমে গেল। সো তুমি যদি একটু জাস্ট বুঝতে পারো প্রথম লাইনটা পরে যে এটা তো পাস্ট আছে, তাহলে বাকিগুলো পাস্ট হওয়ার পসিবিলিটি 99%। ওকে, বা 90% আমরা বলতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটা পাস্ট থাকলে বাকিগুলো পাস্ট হয় এবং দুই একটা তোমার মডেল দ্বারা হয়ে যায়। ওকে, তো এই মেথডটা সবসময় অ্যাপ্লাই করে দেখবে যে কাজে লাগবে। তাহলে আমরা যেহেতু এখানে লাস্ট পেলাম, অর্থাৎ গত সেঞ্চুরিতে, ওকে, মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স মানে প্লেস ডিউরিং লাস্ট সেঞ্চুরি, মানে অনেক গুরুত্বপূর্ণ ইভেন্ট বা ঘটনা গত সেঞ্চুরিতে হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা এখানে লাস্ট আছে, তাহলে সরাসরি আমরা এখানে কি করব, সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। দেখো এখানে কি আছে, টেক আছে, তাহলে এই টেকের V2 ফর্ম কি বলতো, টুক। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ওকে, এরপর দেখো সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস, হ্যাঁ, ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এখানে কি আছে, মেক বলা আছে। তাহলে দেখো সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এখন এখানে একটা জিনিস কথা বলছে, এই লাইনটা পরে আমি বুঝতে পারছি এটা নিজে নিজে হয়নি, কারো দ্বারা হয়েছে। যখন কারো দ্বারা হয় তখন আমরা কি বলি বলতো, প্যাসিভ ব্যবহার করি। আর প্যাসিভের রুলসটা কি, প্যাসিভের রুলসটা হচ্ছে টেন্স অনুযায়ী বি প্লাস, অর্থাৎ বি বার প্লাস হচ্ছে V3। তাহলে আমরা এটা দেখে বুঝতে পারতেছি এটা পাস্ট টেন্স, তাহলে আমরা এখানে পাস্ট টেন্সের প্যাসিভটা ব্যবহার করব। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, প্লুরাল আছে না, তাহলে আমরা কি এখানে আমরা আনবো হচ্ছে ওয়াজ না ওয়ার, বলো তো আমরা এখানে ওয়ার ব্যবহার করব, ওয়ার। আর হচ্ছে মেকের V3 ফ্রম ওয়ার মেড। ওকে, দেখো অনেক সহজ কিন্তু। এরপর আসো দেখো মেনি ইউরোপিয়ান কলোনিস, ওকে, ইউরোপিয়ান কলোনিস ড্যাশ ইন্ডিপেন্ডেন্স। অনেক ইউরোপিয়ান যে সাম্রাজ্য ছিল সেগুলো ওই সময় কি করেছিল, তাদের ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতাটা অর্জন করেছিল। তাহলে এটা আমরা সিম্পল পাস্টে রাখবো। তাহলে আমরা গেইনের V2 ফর্ম হচ্ছে কি, গেইনড। আমরা জাস্ট ইডিটা এখানে অ্যাড করে দিব। এরপর বলছে দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি, ওকে, গণতন্ত্রের আন্দোলনে ড্যাশ প্রমিনেন্ট ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে গণতন্ত্রের আন্দোলনটা তখন বিভিন্ন জায়গায় হয়েছিল, আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো এটা তখন হয়েছিল, তাহলে এটা আমাদের কি সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এখানে কি লিখবো বলতো, বিকেম। এরপরে দেখো কি বলেছে, টু ওয়ার্ল্ড ওয়ার্স, দুইটা কি বিশ্বযুদ্ধ ড্যাশ, এখানে বলা আছে ব্রেক আউট ইন দিস সেঞ্চুরি। তাহলে এই এখানে ইন দিস সেঞ্চুরি কোন সেঞ্চুরিকে বোঝাচ্ছে, ওই লাস্ট সেঞ্চুরিকে বোঝাচ্ছে। তাহলে এটা আমার পাস্টে রয়েছে, তাহলে আমি এখানে ব্রেককে কি লিখবো বলতো, ব্রোক লিখবো, অর্থাৎ হয়ে যাবে কি ব্রোক আউট। এরপর দেখো ইট অলসো একই টেন্সে রয়েছে, এছাড়াও, হ্যাঁ, ইট অলসো ড্যাশ
ওইখানে বলা আছে উইটনেস দ্য মিসইউজ অফ অ্যাটমিক এনার্জি। তারা কি করেছিল ওই বিশ্বযুদ্ধের সময় তারা যে অ্যাটম বোম ছিল এটার কি করেছিল মিস ইউজ মানে অপব্যবহার করেছিল। তাহলে আমরা এটাকে কি করব এটারও V2 ফ্রম এখানে আমরা লিখব। তাহলে আমরা এখানে লিখতে পারি উইটনেস। ওকে ইডি যুক্ত করব। এরপর দেখো টু সিটিজ অফ জাপান, জাপানের দুইটা শহর ওয়ার কমপ্লিটলি ড্যাশ অ্যাজ এ রেজাল্ট অফ ড্রপিং অফ অ্যাটম বোম। এই অ্যাটম বোম ফেলার কারণে জাপানের দুইটা শহর একদম ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখবো কমপ্লিটলি ডেস্ট্রয়েড, কমপ্লিটলি ডেস্ট্রয়েড ইডি যুক্ত করে দিব। এরপর দেখো হাউএভার যাই হোক দ্য ইমার্স অফ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন ড্যাশ আ কি মোমেন্টাস ইভেন্ট। তাহলে দেখো এটা এখানে কি আছে বিকাম আছে, তাহলে এটাও কি হয়ে যাবে বিকাম হয়ে যাবে। ওই সময়ের মানে হচ্ছে আমরা এটাকে ধরে কি করেছিলাম আমাদের স্বাধীনতাটাও আমরা হচ্ছে অর্জন করার হচ্ছে একটা স্বপ্ন দেখেছিলাম। ওকে এরপর দেখো আফটার এ ব্লাডি ওয়ার অফ 9 মান্থ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বেয়ার, দেখো ফুল স্টপ আছে বাংলাদেশ বেয়ার। তাহলে আমরা শুধু বেয়ার মানে যে কি বহন করে এমন না, এটা আমাদের জন্মগ্রহণ করার যে প্রেজেন্ট ফর্ম, জন্মগ্রহণ করার অর্থ কি আমরা বলি সবসময় বলি ব্রন ওয়াজ ব্রন, হ্যাঁ এটা হচ্ছে এটার বেস ফর্ম। তো আমরা এখানে কি লিখবো বাংলাদেশ কি নিজে নিজে জন্মগ্রহণ করেছিল না, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। তাহলে আমরা এটা পাস্টে প্যাসিভে কি লিখে দিব ওয়াজ ব্রন। তাহলে এটা কারণ কি এটা অতীতে হয়েছিল তাই না, তাহলে আমরা এখানে লিখবো ওয়াজ বর্ন। কারণ বাংলাদেশ এটা সিঙ্গুলার এজন্য আমরা ওয়াজ বসাইছি। এরপর দেখো নাও উই বর্তমানে আমরা হোল্ড আওয়ার হেডস হাই ইন দা কমিউনিটি অফ নেশন। এর জন্য আমরা কি করতে পারতেছি আমাদের মাথা যে বিশ্ব দরবারে বা হচ্ছে জাতীয় দরবারে আমরা কি করতে পারতেছি উঁচু করে রাখতে পারছি। ওকে তাহলে আমরা এখানে কি বলতে পারি আমরা এখানে কি বলতে পারি আমরা উঁচু করে রাখতে পারি। পারা অর্থ কি বলতো ক্যান, পারা অর্থ ক্যান। তাহলে আমরা এটার যে রুলস দেখো যখন তুমি মডাল বার ব্যবহার করবে মডালের পর বারবের কি হয় বেস ফর্ম হয়। তাহলে আমরা এখানে কি বলবো ক্যান, আর দেখো এখানে বেস ফর্ম হোল্ড আছে আমরা এখানে হোল্ড লিখে দিব। ওকে জিনিসটা আমি মনে করছি যে তোমার কাছে কি হয়ে গেছে ক্লিয়ার আছে। ওকে তো তুমি যদি জাস্ট যে প্যাসেজে কি বলা হয়েছে এই জিনিসটা একটু ভালো মতন বুঝতে পারো আমি মনে করি ইনশাল্লাহ তুমি রাইট ফর্ম অফ ভার্বটা খুব সহজে সলভ করতে পারবে। কারণ প্রথম লাইনগুলো পরে তোমাকে বুঝতে হবে যে আমার প্যাসেজটা কোন টেন্সে রয়েছে। ওকে তাহলে তোমার সাথে আমার আবার দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভিং সিরিজে। ওকে ধন্যবাদ সবাইকে।